জনগণের কাছে দায়বদ্ধ বলে যুদ্ধ পরিস্থিতিতে শত কোটি টাকা ভর্তুকি দিয়েও সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশোধ প্রতিহিংসা কাম্য নয়, বিতর্ক বিরোধ যেন শত্রুতায় পরিণত না হয়। জনগণের কাছে করার প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করার কথা বলেন তারেক রহমান। জাতীয় পর্যায়ে অবিস্মরণীয় অবদান রাখায় এবছর প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য 15 জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য এবছর স্বাধীনতা পুরস্কার পান গণতন্ত্রের ধারক আপসহীন নেত্রী খালেদা জিয়া। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। পদকপ্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে সাবেক সচিব, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত, সঙ্গীতে বশির আহমেদ, ক্রীড়ায় টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু, সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর ও মোহাম্মদ সাইদুল হক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরিন চৌধুরী মরণোত্তর, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান মরণোত্তর, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার। পদক পাওয়া 5 প্রতিষ্ঠান হল মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, সমাজসেবায় SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র। পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, হীন দলীয় স্বার্থে জাতীয় নেতাদের ভূমিকা স্মরণ করতে কার্পণ্য করলে জাতি তাদের ক্ষমা করবে না। আকাঙ্ক্ষিত দেশ গড়ে তুলতে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সেই কথা স্মরণ করেই বলতে চাই, আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। দেশ গড়ার প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, মানুষের কাছে করা সব অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু চেষ্টা করছি স্বাভাবিক রাখার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা, কারণ বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিতে 1977 সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। দিবাগত রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে ছেড়ে যাবে প্রথম ফ্লাইটটি। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে গতবারের তুলনায় এবার টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের কোটি কোটি মুসল্লি একত্রিত হবেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মদিনায়।
এরই ধারাবাহিকতায় আজ দিবাগত রাতে পর্যায়ক্রমে 3টি ফ্লাইটে প্রায় 5,500 হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। ৭৮,৫০০ জন হজযাত্রীর যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের কার্যক্রম শেষ করার কথা জানায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। ইতিমধ্যে আমাদের ভিসার কাজও প্রায় শেষ পর্যায়ে এবং টিকিটও ইস্যু প্রায় শেষ পর্যায়ে। আমাদের বাংলাদেশের সাইড থেকে আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ দিকে। হাবের সাপোর্টিং কর্মীগুলা থাকবে, তারা সুযোগ সুবিধা নিশ্চিত করবে এবং 24/7 আমাদের হাব কার্যালয় হজ ক্যাম্পে ওপেন থাকবে। ইরান ও ইসরায়েল আমেরিকার যুদ্ধের ফলে সারা বিশ্বে তেলের যে সংকট দেখা দিয়েছে এর প্রভাব বাংলাদেশের হাজিদের ওপর পড়বে না বলেও জানায় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। উপসাগরীয় যুদ্ধের কারণে সারা পৃথিবীর এভিয়েশন সেক্টরটা এফেক্টেড হচ্ছে, কিন্তু হজযাত্রীদের থেকে যেহেতু নির্দিষ্ট পরিমাণ টাকা আগে নেওয়া, এটি পরবর্তীতে নেওয়ার কোনো সুযোগ নেই। এয়ারলাইন্সগুলো ভাড়া বৃদ্ধির জন্য আবেদন করেছিল মন্ত্রণালয়ের তরফ থেকে, আমাদের হাবের তরফ থেকে আমরা সেটি প্রত্যাখ্যান করেছি। হজ ব্যবস্থাপনা থেকে মধ্যস্থ ভোগীদের নিয়ন্ত্রণ বন্ধ করা সম্ভব হলে হজযাত্রা আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন এজেন্সি মালিকরা। আগামীতে বিমান ভাড়া আরও কমাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এখন হজ ব্যবস্থাপনায় টোটাল অনেকাংশেই মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ। এই বিষয়টা আমরা বারবার সরকারকে অনুরোধ করি এটা নিয়ন্ত্রণ করার জন্য। মধ্যস্বত্বভোগীর সাথে হয়ে দালালদের মাধ্যমে হয়ে তারপর আমাদের কাছে আসার কারণে তারা অনেক সময় প্রবলেমে পড়ে যান। প্রবলেমে পড়ার পর আমাদের কাছে আসেন। গণতান্ত্রিক যে সরকার, ওনার যে মন্ত্রী, উনি অলরেডি একটা প্রোগ্রামে কমিটমেন্ট করছে যে আগামীতে এই হজযাত্রার ভাড়াটা আরও কমিয়ে আনার জন্য ওনারা এখনই কাজ শুরু করেছেন। সকল ধরনের বিড়ম্বনা এড়াতে হাজিদের সরাসরি নিবন্ধিত এজেন্সির সাথে যোগাযোগ করার আহ্বানও হাব কর্তৃপক্ষের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 10 দিনের যুদ্ধবিরতিতে লেবানন ও ইসরায়েল সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানকে ঘিরে ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক ও সামরিক চাপের বিপরীতে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাতের প্রস্তুতি পুরো অঞ্চলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী থেকে লেবানন সীমান্তের এই সংঘাতের আগুন ছড়িয়ে পড়ছে বিশ্ববাজারেও। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। The United States Navy has at least 10 warships. আবারও অবনতির দিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র শুরু করেছে নতুন চাপ, অপারেশন ইকোনমিক ফিউরি। সমুদ্রপথে অবরোধ, যুদ্ধের হুমকি আর পাল্টা সামরিক প্রস্তুতিতে উত্তপ্ত পুরো অঞ্চল। এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনি গুরুতর আহত। ইরান আলোচনায় না এলে আবারও সরাসরি যুদ্ধে নামতে প্রস্তুত মার্কিন বাহিনী। হরমুজ প্রণালী মার্কিন নিয়ন্ত্রণে দাবি করে তিনি জানান অর্থনৈতিক ও সামরিকভাবে চাপে রাখাই ওয়াশিংটনের লক্ষ্য। সংবাদ সম্মেলনে মার্কিন জেনারেল জানিয়েছেন আন্তর্জাতিক জলসীমাতেও অভিযান চলবে। অস্ত্র, তেল, পারমাণবিক উপাদান ও অ্যালুমিনিয়াম বহনকারী জাহাজ ইরানে যাওয়া কিংবা আসার চেষ্টা করলে জব্দের হুঁশিয়ারিও দেন তিনি। মার্কিন এসব অবরোধের কারণে মার্কিন জাহাজেও ইরানের পাল্টা আঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। তবে চাপের মুখেও ইরানও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। দেশটির দাবি গত কয়েক মাসে আক্রমণকারী ড্রোন উৎপাদন 10 গুণ বাড়ানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে তারা এখন আরও শক্তিশালী। উত্তেজনার মাঝেই নতুন করে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দুপক্ষের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে উপসাগরীয় দেশগুলো সহ তুরস্কে পাকিস্তানের প্রেসিডেন্ট এবং ইরানে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর প্রধান সফর করছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন 34 বছর পর ইসরায়েল ও লেবাননের নেতাদের সরাসরি সংলাপ হচ্ছে। তবে এরপরেও লেবাননের মাটিতে সংঘাত থামেনি। দেশটিতে ইসরায়েলি হামলায় বৃহস্পতিবারও ব্যাপক প্রাণহানি হয়েছে। হিজবুল্লাহ বলছে এই আলোচনা প্রচেষ্টা বড় ধরনের ভুল। মধ্যপ্রাচ্যে এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করেছে ইউরোপে মাত্র 6 সপ্তাহের মতো বিমানের জ্বালানি মজুদ আছে। দ্বিতীয় দফা বৈঠক পরিস্থিতি কোন দিকে যায় তারই অপেক্ষায় গোটা বিশ্ব।
Every ship covers another's blind spot. জাহিদুল আলম, Every move, ATN বাংলা। how long-